করবো না শোন একটু পিছিয়ে আমরা পুলিশ যখন বলছি যে আমাদের অতনু স্যার আমাদেরকে বলেছে, আমাকে বলেছিল যে আপনার দাদাই করেছে। আমি স্যার আমার দাদা করতে পারেন এই কাজ। যখন বলেছে যে না যে সিঙ্গার প্রিন্ট মিলে গিয়েছে, তখন আমার পায়ের তলা থেকে মাটি সরে গিয়েছে। ওই এই কাজ নিকৃষ্টভাবে কীভাবে করলো। তবে কালকে আমাদের সামনে যখন বায়ান দিয়েছে, কিভাবে মেরেছে, এইভাবে গর্দানে মেরেছে। গর্দানে মেরে সে আমার বোনের বাড়ির পিছন থেকে নিয়ে গেছে, নিয়ে গিয়ে ওই গোরস্থানের পাশ দিয়ে গিয়ে ওই আমার বাড়ির পাশ দিয়ে পিছন দিয়ে গিয়ে ওই ঝুলিয়ে দিয়ে ওখানে গিয়েও গলায় ফাঁস দিয়েছে। এত কঠিনভাবে আমার সন্তানকে মেরেছে, গলায় ফাঁস দিয়েছে। এত কষ্ট পেয়েছে আমার সন্তান, গলায় ফাঁস দিয়ে ওইখানে ঝুলিয়ে দিয়েছে। আমি চাইছি যে ওর ফাঁসির থেকেও যদি কোনো মানে আমাদের ভারত সরকার যদি মানে এমন মৃত্যু যে যা পৃথিবীর কাউকে দেয়নি, সেই মৃত্যু আমি চাই। অরিজিন এটাই অরিজিন। This is where it all started. এটা তাড়াতাড়ি এর জন্য হলো কেন কি ইনি কি করেছেন, যেদিনকে ঘটনা হলো সেদিনকে ইনি মসজিদে গিয়ে একটা অ্যানাউন্সমেন্ট করে দিয়েছেন কি এইরকম ঘটনা ঘটেছে, সবাই চলে আসুন, সবাই কোন বলে এরকম একটা মানে মেসেজ করে সবাইকে অ্যানাউন্স করে ডেকে নিয়েছেন। তো সেদিনকে তো অনেক বাইরের লোকরাও এসেছিলেন, তো ওর মধ্যে অনেকরা কি করেছেন, বডি যখন পাওয়া গেল ওটা ভিডিওটা শেয়ার করে সাথে সাথে এই কতগুলো লিখে দিয়েছেন কি বডি পাওয়া গেছে কিন্তু কিডনি মিসিং হয়েছে, চোখ তুলে নিয়ে গেছে, এরকম সাথে সাথে লিখে দিয়েছেন। এইকে অনেক লোক তারপরে শেয়ার করা স্টার্ট করে দিয়েছেন, তার জন্যই এত বেশি এটা সার্কুলেট হয়েছে। এটাই মেইন অরিজিন, এটাই ওর মেইন উদ্দেশ্য ছিল। এটা করে নিজের উপরে না আসে, ডিফ্লেক্ট হয়ে যায় বলে এটা স্টার্ট করেছে। মবকে একটা জেনারেট করে দেওয়া, একটা মিসলিড করে দেওয়া, এর এগেইনস্টে ওর জন্য আলাদা কোনো ধারা এই ক্ষেত্রে হবে কি, মানে লাগু হবে? এটাকে নিয়ে উই উইল লুক ইনটু ইট। আমার তো প্রথমে প্রায়োরিটি ছিল মার্ডারকে ডিটেক্ট করতে, এবং ওটাকে অ্যাকচুয়ালি মানে বিভিন্ন আসবে টু কনসিল হিজ ওন ক্রাইম হোয়াট হি হ্যাজ ডান। তো কনসিলমেন্টের সেকশন অলরেডি লাগানো হয়েছে, আর যেটা করেছে এটাকে নিয়ে অনেক উইটনেসগুলোও আছে। সো দ্যাট অলসো উই উইল টেক, বিকজ উনি যখন মসজিদে গিয়ে অ্যানাউন্স করলেন আর এটা ঝুট গুজবটা সরালেন, ওইটাকে নিয়ে অনেক লোকাল লাইটস যারা আছে উনি উইটনেস আছে। তো কনসিলমেন্টের সেকশন অলরেডি লাগানো হয়েছে, তার মধ্যে আমরা উইটনেসেসকে নিয়ে। ম্যাডাম, খুনের সাথে জড়িত আর কেউ আছে যাদের এখনো গ্রেফতার হয়নি? না না না, এই নিজে করেছে, একা করেছে, উনি ওটাই স্বীকার করেছে। আমরা কন্টিনিউ করছি, আমার সোশ্যাল মিডিয়াতে যত ক্লারিফিকেশন আমরা আগে দিয়েছিলাম ওটা আমরা এখনও দিচ্ছি। আর যে পোস্টগুলো আমরা পাচ্ছি, এখনও আমার টিম আছে যে থরলি ব্রাউজ করছে কি যদি কোথাও মানে পোস্টগুলো রয়েছে তো উই আর ট্রাইং টু কন্ট্যাক্ট দেম, উই আর ট্রাইং টু টেল দেম। আমার যে একটা লিফলেট আমরা করিয়েছিলাম ওইটাও আমরা ওয়াইড সার্কুলেট করছি। আমার মাইকিং এখনও কন্টিনিউ আছে, সবাই থানা আন্ডারে মর্নিং ইভিনিং ইম্পর্টেন্ট টাইম থেকে আমার মাইকিংটা এখনও চালু আছে, ওইটাও আমরা করছি। এছাড়াও উই আর অ্যাকচুয়ালি বিং কন্ট্যাক্টেড বাই মেনি ফ্যাক্ট ফাইন্ডিং টিমস। অনেক ফ্যাক্ট ফাইন্ডিং টিমস আছে যারা অ্যাপ্রোচ করছে, আমরা ওনাকেও ডিটেলসটা বলে দিচ্ছি যত ম্যাক্সিমাম হয়ে পাবলিক থেকে কথাটা পৌঁছে যায় কি এটা পুরো গুজব আছে আর এটা এখান থেকেই অরিজিনেট হয়েছে। অ্যান্ড দিস ইজ ফর আ পার্সোনাল রিজন দ্যাট হি স্টার্টেড। ওনার নিজের একটা ক্রাইমকে লুকানোর জন্য, ওটাকে কনসিল করার জন্য, কারোর উপরে ওটাকে ডিফ্লেক্ট করার জন্য ওই এটাকে স্টার্ট করেছে। এবং এটাকে খুব বেশি মানে লোককে প্রথমে উত্তেজিত করে দিয়েছে, তারপরে এটা সোশ্যাল মিডিয়াতে সার্কুলেট হয়। বারাসাতে পুলিশ যেভাবে হ্যান্ডেল করলো, বিভিন্ন জায়গায় ক্যাম্পেইন করলো, সোশ্যাল মিডিয়াকে কাজে লাগালো, কি মনে হয় অশোকনগর, বনগাঁ যেখানেও এই ধরনের ঘটনা ঘটেছে সেখানকার পুলিশকেও এইগুলো ইনিশিয়েটিভ নেওয়া উচিত? অশোকনগর, দেগঙ্গা এগুলো তো বারাসাত পিডি মধ্যেই আসে। তো দিস ওয়াজ আ কালেক্টিভ এফর্ট বাই দ্য বারাসাত পুলিশ ডিস্ট্রিক্ট
তো আমার আন্ডার যত থানাগুলো আসে অশোকনগর দেগঙ্গা এগুলোকেও আমরা সেম ডাইরেকশন দিয়েছিলাম। যখন প্রথমে বারাসাত ঘটনা হলো তখনই সাথে সাথে আমরা অন্য থানাগুলোকেও আমরা অ্যালার্ট করে দিয়েছিলাম। তো ওনাকেও এসপি ম্যাডাম ডাইরেক্ট করে দিয়েছিলেন কি সবাই প্রিএমটিভলি মাইকিং স্টার্ট করবেন, সোশ্যাল মিডিয়া ক্যাম্পেনিং স্টার্ট হলো, সব স্কুল সাথে সবাই থানা লেভেল থেকে ইনিশিয়েট করে মিটিং হয়েছে, সব স্কুল অথরিটির সাথে উনি মিলিয়ে আগে থেকেই মিটিংটা স্টার্ট করে দিয়েছেন, ওনাকে ইনফর্ম করে দিয়েছেন। তো এই এফর্টটা সব জায়গাতে একই সাথে স্টার্ট হয়ে গেছে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।